আমরা স্যুপ অনেকভাবেই তৈরি করি, তবে আজকে যে স্যুপ রেসিপি তৈরি করে দেখাবো খেতে যেমন মজাদার ঠিক তেমনি রান্না করাও অনেক সহজ। আর এই স্যুপটা বেশ স্বাস্থ্যকর। আশা করি রেসিপি পুরোটা দেখবেন আর বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। টমেটো স্যুপ বানানোর জন্য আমি এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিলাম 2 চা চামচের মতো। এই রেসিপিতে খুব একটা বেশি তেল ব্যবহার না করাই ভালো। আর রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ। এবার 4-5টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের সাথে রসুন হালকা একটু ভেজে নিব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার জাল একটু বাড়িয়ে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিব স্বাদমতো লবণ। টমেটো কিন্তু গলতে শুরু করেছে, আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি টমেটোতে এখন পর্যন্ত একটুও পানি দেইনি। টমেটো যখন এইভাবে গলে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এরপর একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এইখানে কাঁচা মরিচ বেশি দিলে ঝাল বেড়ে যাবে, তখন স্যুপ খেতে মোটেও ভালো লাগবে না। এবার দিচ্ছি ধনে পাতার ডাঁটা, মানে হচ্ছে ধনে পাতার পিছনের অংশ। এরপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এই সময় চুলার জালটা লো টু মিডিয়াম রাখব। দেখতে পাচ্ছেন স্যুপ সিদ্ধ হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেবার পর যে অবশিষ্ট টমেটো ছাকনার মধ্যে থাকবে তা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিব। এখন আমি গার্লিক ব্রেডটা তৈরি করে নিব। তার জন্য এইখানে আমি বাটার নিয়েছি 2 চা চামচ। বাটার ফ্রিজ থেকে বের করে একটু নরম করে নিতে হবে। তারপর দিব 1 চা চামচের মতো রসুন কুচি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি যে বাটার নিয়েছি এটা সল্টেড বাটার, তাই আমি আর কোনো লবণ অ্যাড করছি না। আপনারা যদি আনসল্টেড বাটার নেন তবে সামান্য লবণ অ্যাড করে দিবেন। এখানে আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের পাউরুটি নিতে পারেন। এবার গার্লিক বাটার পাউরুটির একপাশে এইভাবে করে লাগিয়ে নিব। এবার ব্রেডগুলো টোস্ট করে নিব। তার জন্য এখানে নন স্টিকের প্যান নিয়েছি। প্যান একটু গরম হলে এর মধ্যে বাটার লাগানো ব্রেডগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এক পাশ ভালো করে ভাজা হলে ওপর পাশ উল্টে একইভাবে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন ব্রেডগুলোতে খুব সুন্দর ব্রাউনিশ একটা কালার আসছে, আর ব্রেডে লাগানো বাটার ব্রেড এর সাথে খুব সুন্দর মিশে গেছে। দুপাশ ভালো করে ভাজা হলে একটা প্লেটে তুলে নিব। দেখতে পাচ্ছেন ব্রেডগুলো দেখতে বেশ দারুণ লাগছে আর বেশ মুচমুচে হয়েছে। এবার যে টমেটোর স্যুপটা ছেঁকে রেখেছিলাম সেটা আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্টেইন করে নেবার পর টমেটোর যে অংশটুকু ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। মনে রাখবেন টমেটোর এই স্যুপটা যত বেশি মসৃণ হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, তাই টমেটোর পেস্টটা খুব ভালো করে মিহি করে নিতে হবে। এরপর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, তারপর একটু নেড়ে চেড়ে দিব। টকটা ব্যালেন্স করার জন্য দিব স্বাদ মতো চিনি। আপনাদের কাছে যদি মনে হয় লবণ কম হয়েছে তবে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে পারেন। এরপর নেড়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে যখন ফুটতে শুরু করবে তখন বুঝবেন টমেটো স্যুপ পুরোপুরি রেডি। এরপর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। দেখে নিলেন তো স্যুপটা তৈরি করা কতটা সহজ। এবার এর মধ্যে সামান্য জিরার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি মজাদার টমেটো স্যুপ, আর সাথে থাকছে মজাদার গার্লিক ব্রেড। স্যুপ বানানোর পদ্ধতি তো দেখিয়ে দিলাম। আশা করছি রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।